একসময় একটা গ্রামে জ্যাক নামে একটা ছেলে তার মায়ের সঙ্গে একটি ছোট বাড়িতে থাকতো। তারা খুব গরিব ছিল আর তাদের কাছে কেবল একটি গরু ছিল। একদিন জ্যাকের মা জ্যাককে বললেন, আমার ভয় হচ্ছে আমাদের বুড়ো গরুটা বোধহয় আর দুধ দেবে না। ওটাকে বিক্রি করে দিতে হবে, যাতে তার বদলে আমরা নিজেদের জন্য কিছু কিনতে পারি। জ্যাক, তুমি ওকে বাজারে নিয়ে যাও আর দেখো এটাকে বিক্রি করে কত পাওয়া যায়। ঠিক আছে মা। জ্যাক উত্তর দিল আর সে তাদের বুড়ো গরুকে নিয়ে গ্রামের রাস্তা ধরে এগিয়ে চলল এটা জানার জন্য যে গরুটা বাজারে কততে বিক্রি হয়। কিন্তু জ্যাকের বাড়ি থেকে বাজার ছিল অনেক দূরের রাস্তা, সেই জন্য জ্যাক জঙ্গলের মাঝের ছোট রাস্তা দিয়ে যাওয়া শুরু করলো। হ্যালো, কেমন আছো? একটা খড়খড়ে গলা শোনা গেল। শব্দ শুনে জ্যাক আশ্চর্য হয়ে গেল। সে দেখল একজন বুড়ো লোক একটা গাছের নিচে বসে আছে। তুমি কোথায় যাচ্ছ বাবা? আমাদের গরু এখন আর দুধ দেয় না, জ্যাক সেই বুড়ো লোকটিকে বলল, তাই আমি ওকে বাজারে নিয়ে যাচ্ছি, এটা জানার জন্য যে একে বেচে কত পাবো। বুড়ো লোকটি বলল, তুমি জানো তো বাবা, এই রাস্তা অনেক লম্বা আর তুমি এই বুড়ো গরু বিক্রি করলে বেশি টাকা পাবে না, কিন্তু আমি ওর বদলে তোমাকে কিছু দিতে পারি। বুড়ো লোকটি হাতের মুঠো দেখিয়ে বলল, তুমি কি এই 5টা ম্যাজিক বিনস নিতে চাও? ম্যাজিক বিন? যদিও বিনগুলো দেখে ম্যাজিকের বলে মনে হচ্ছিল না, কিন্তু জ্যাকের সেগুলো রোমাঞ্চকর লাগলো। সেজন্য সে বুড়ো লোকটিকে গরুটা দিয়ে দিল আর সেই ম্যাজিক বিনস নিয়ে বাড়ি ফিরে এলো। জ্যাক, তার মা বললেন, তুমি এত তাড়াতাড়ি ফিরে এলে? তুমি আমাদের ওই বুড়ো গরুর বদলে কি পেলে? এই দেখো মা। জ্যাক ভাবলো সে যা পেয়েছে তা দেখে তার মা খুব খুশি হবেন। আমি 5টা ম্যাজিক্যাল বিনের বিনিময়ে আমাদের বুড়ো গরুটাকে বেচে দিয়েছি। কিন্তু জ্যাকের মা এটা শুনে একদম খুশি হলেন না। বোকা কোথাকার! তিনি বকতে লাগলেন। এখন আমাদের কাছে না রইল গরু, না এলো টাকা। তিনি সেই 5টা বিনস নিলেন এবং সেগুলি জানালা দিয়ে বাইরে ফেলে দিলেন। তারপর জ্যাককে ঘুমোতে পাঠিয়ে দিলেন। পরের দিন সকালে জ্যাক ঘুম থেকে উঠে রোদেলা দিনে জানালা দিয়ে বাইরে তাকালো আর আনন্দে লাফিয়ে উঠল। আরে ওটা কি? জ্যাক চেঁচিয়ে উঠল। তাদের ঘরের ঠিক বাইরে একটা বিশাল বিনস্টক মাটিতে জন্মেছে আর মেঘ অব্দি উঠে গেছে। জ্যাক খুবই কৌতূহলী ছেলে আর তাই সে বিনস্টক চড়তে শুরু করলো। উঁচুতে আরো উঁচুতে সে চড়তে লাগলো। এখন তাদের ছোট ঘরটা ঠিক নিচে একটা বিন্দুর মতো দেখাচ্ছে। যখন সে আরো উঁচুতে উঠল তখন সে মেঘের স্তরও পেরিয়ে গেল। তারপরেও যখন সে আরো উঁচুতে উঠল তখন সেখানে একটা রাস্তা দেখে অবাক হয়ে গেল। সেই রাস্তা একটা নরম মেঘের ওপর ছিল আর তার সামনে একটা সুন্দর বিশাল পাথরের প্রাসাদ দেখতে পেল। যখন সে প্রাসাদের দরজার কাছে পৌঁছলো ততক্ষণে জ্যাকের পেট খিদে গুড়গুড় করছে। সে শুধু ক্ষুধার্তই নয়, কৌতূহলী ছিল। সেজন্য সে দরজায় টোকা দিল। হ্যালো, একজন মহিলা বলল। জ্যাক আজ অব্দি এত লম্বা মহিলা কখনো দেখেনি। সে জ্যাকের থেকে অনেকটা লম্বা ছিল, সেজন্য সে জ্যাককে দেখতে পেল না। আমি এখানে। জ্যাক বলল, আমি কিন্তু অনেক দূর থেকে এখানে এসেছি, আমি সকালের জল খাবারও খাইনি। ও, সেই লম্বা মহিলা নিচের দিকে চেয়ে অবাক হয়ে বলল, আমাদের এখানে বেশি অতিথি আসেন না, তুমি ভেতরে এসো, কিন্তু তোমাকে তাড়াতাড়ি করতে হবে। আমার স্বামী শিগগিরই ফিরে আসবেন আর এসে তোমাকে দেখতে পেলে তোমাকে কপাত করে খেয়ে ফেলবে। সেই বিশাল মহিলা জ্যাককে তাদের বিরাট খাবারের ঘরে নিয়ে গেল। সেখানে তাকে ডিম, সসেজ, টোস্ট আর সব রকমের সুস্বাদু খাবার খেতে দিল। জ্যাক পেট পুড়ে খেলো আর খুশিতে ডগমগ হয়ে গেল। ধন্যবাদ। সত্যি খাবারগুলো খুব সুস্বাদু ছিল, কিন্তু এখন আমার বাড়ি ফিরে যাওয়া উচিত। জ্যাক থেমে গেল, কারণ তখনই সে কারো আসার শব্দ শুনতে পেল, যে শব্দে মেঝে কাঁপছিল। কি সর্বনাশ! সেই মহিলা বলল, আমার স্বামী বাড়ি ফিরে এসেছেন, শিগগিরই আলমারিতে লুকিয়ে পড়ো। সেই দৈত্য ঘরে ঢোকার আগের মুহূর্তে জ্যাক লাফ দিয়ে আলমারিতে ঢুকে পড়ল। সেই দৈত্যের লম্বা উস্কো খুস্কো দাড়ি ছিল আর সে রাগে গজরাচ্ছিল। আও মাও খাও। দৈত্য গর্জন করে উঠল, আমি মানুষের গন্ধ পাও।